এবার বড় সাফল্য বেলডাঙ্গা থানার পুলিশের। হাত বদলের আগে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার, গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কালীতলা ফতেনগর এলাকায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার ও তার টিম। ওই সময় এক সন্দেহজনক ব্যক্তিকে দেখে আটক করে এবং তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 8টি আগ্নেয়াস্ত্র, 14টি গুলি। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম নওশাদ মণ্ডল, বাড়ি ডোমকল থানার গৌরীপুর এলাকায়। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার বিচারকের কাছে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। পুলিশের একের পর এক সাফল্যে খুশি বেলডাঙ্গাবাসী। আমরা আজ রাতে ওই রাত 12:55 থেকে রাত 2:30টার মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তি, যার বাড়ি ডোমকল থানার আন্ডারে, তো তার এক্সক্লুসিভ পজিশনে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে। তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিম নিয়ে যখন যাই কালীতলা এরিয়া, আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে, তো সেখানে গিয়ে দেখি তার পজিশনে 6 পিস 1 শাটার পাইপ গান এবং 2টো মাস্কেট, আর সাথে 14 রাউন্ড অ্যামিউনিশন, এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং 1 নাইলন ব্যাগ, প্লাস্টিক অ্যাকচুয়ালি বস্তা, এবং 1 নাইলন ব্যাগ, এগুলো উদ্ধার করি। তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই, তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে, সে কোনো ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয়। তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নওশাদ মণ্ডল এই আর্মসগুলো, সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার, আগে থেকে এগুলো কাজ করে আর কি, এবং সে আর্মসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে। তার নাম হচ্ছে তৌফি মোল্লা। এবং এই যে নওশাদ মণ্ডল এর আগেও এনডিপিএস কেসে একটা অ্যাকিউজ ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টডিতেও ছিলেন, এবং 3 মাস আগে বেল নিয়ে ছাড়া পেয়েছে। কোথায় বাড়ি? এনার বাড়ি ডোমকল থানার আন্ডারে। কী উদ্দেশ্য নিয়ে এগুলো মনিটারি ট্রানজ্যাকশন, টাকার পরিবর্তে বিক্রি করতে এসেছে। সাপ্লাই নিতে এসেছিলেন যুক্ত একদম। এতে আতঙ্ক বাড়ার কিছু নেই, আমাদের পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করছে, তাই আমরা উদ্ধার করতে পারছি। তো জনগণকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে। পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আমাদের এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার, আইসি সাহেবের সক্রিয় সহায়তায় আমরা যতটা সম্ভব চেষ্টা করব এবং জনগণকে আশ্বস্ত করব। আজ কি পুলিশ হেফাজত দেবেন? অবশ্যই আমরা প্রেয়ার পাঠাচ্ছি 7 দিনের জন্য। একদম 7 দিন। আমাদের এসপি স্যার এইসব ব্যাপারে খুবই তৎপর। উনি কিছুদিন আগে দেখলেন যে ভালো মানুষের জন্য ভালো কাজ করছেন, কিন্তু খারাপ মানুষকে সেই তুলনায় যখনই হচ্ছে তখনই সাজা তিনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যখনই কোনো মানুষ বিপদে পড়ছেন, শান্তিপ্রিয় মানুষ, তখন তাকে যেরকম আমরা উদ্ধার করছি, বাংলাদেশ থেকে উদ্ধার করে আনা হয়েছে আমাদের এসপি স্যারের তৎপরতায়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সমস্ত জায়গা থেকে। সেরকমভাবে যারা ক্রিমিনাল আছে তাদেরও কোনোভাবে ছাড় বিশেষ করে এনডিপিএস, আর্মস, এগুলো পক্সো, রেপ, এইসব কেসে আমাদের এসপি স্যারের একদম কঠোর নির্দেশ আছে, 0 টলারেন্স, কোনো টলারেন্স হবে না। এবং যেখানে যা আছে আমরা আর্মস রিকভার করবো, কড়া বার্তা আমাদের পুলিশ প্রশাসন। ওকে।